ভালো আছো, আমিও ভালো আছি। তো সুদীপ্তাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। তো তার জন্য এই সবজিগুলো নিয়ে নিয়েছি। তো বেশি কিছু আজকে সবজি ছিল না, তো সেই জন্য আলুটা একটু বেশি করে নেওয়া হয়েছে, মটরশুঁটি আছে, ফুলকপি আর এই যে সয়াবিন আছে। তো এই দিয়ে আমি সিম্পল একটা খিচুড়ি বানাবো। তো চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো মুড়ি খাওয়ার আজকে করেছিলাম হচ্ছে এই যে কুমড়োর তরকারি। তো আমার এখনও খাওয়া হয়নি, তো আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে, তো আমি এখনও খাইনি। তো সবজিগুলো আমি প্রথমে কেটে নেবো, তারপরে খাবো। প্রথমে আমি বেগুনটা ভেজে নিচ্ছি, তারপর আলুটা ভেজে মশলাটা করে নেবো। আর প্রেসারেতে আর কি খিচুড়ির সমস্ত সবজি দিয়ে এবার চাল ডাল দিয়ে সিটি দিয়ে নেবো। তো দেখো এখানে কত বরফ বেরিয়েছে ফ্রিজ থেকে। তো এখানে ফেলেছিলাম, দেখতে ভালো লাগছিলো বলে একটু ভিডিওটা করে নিলাম। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, তো এখানে আলুটা এবার ভেজে নিয়েছি, এবার মশলাও চাপিয়ে দিয়েছি। তো আমি শুকনো লঙ্কা কমই ব্যবহার করি, কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু রান্নার চেষ্টা করি। তো সেই জন্য শুকনো লঙ্কা এখানে দিলাম না, তো কাঁচা লঙ্কাই দিয়েছিলাম দুটো। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে এবার মশলাটা আর কি নেড়ে নিচ্ছি। তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। খিচুড়ি তো করতে বেশিক্ষণ টাইম লাগেও না। তো আমি একটু রিলস বানাবো বলে রেডি হয়েছিলাম, তো রিলস বানানোও হয়ে গেছে। তো তোমরা রিলসগুলো দেখে নেবে তো আমার ইনস্টাগ্রাম আইডিতে সুদীপ্তা পাল 368 বলে আছে আইডিটা, তো তোমরা একটু দেখে নিও। তো আজকে হাটবার ছিল, তো মার্কেট থেকে আজকে মাছ পেয়েছে। তো প্রতিদিন মাছ তো এরকম ভালো পায় না, তো আজকে রূপচাঁদ মাছ পেয়েছিল, তো সেজন্য নিয়ে এসছে। আর এই সমস্ত সবজিগুলো আর কি নিয়ে এসছে, আমি ওখানে ঢেলে রেখেছি। তো এবার গুছিয়ে ফ্রিজে ভরবো। তো কতটা বড় কুমড়ো এনেছে দেখো। তো এত বড় কুমড়ো মানে মুড়ি দিয়ে খেতে 3-4 দিন লাগবে। তো একদিনে তো এত বড় কুমড়ো দুজনে খাওয়া যাবে না, আর কুমড়ো প্রতিদিন ভালোও লাগে না। তো জানি না খারাপ হয়ে যাবে নাকি, তো ফ্রিজে খারাপ হয় না, তো ভালোই থাকে। তো স্ট্যান্ডে আমি লাগিয়েছিলাম ফোনটা, তো সেই জন্য আমাকে পুরোটা দেখা যাচ্ছিলো না, তো ঠিক করে মনে হয় সেট হয়নি। আমি হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম আর আর কি সবজিগুলো ভরছিলাম। তো ওই ক্যামেরাটা করে দিতে পারতো, কিন্তু ও অফিস থেকে এসে এখনো ফ্রেশ হয়নি, তো সেই জন্য আর কি আমি স্ট্যান্ডে লাগিয়ে করছিলাম। তো ওর সঙ্গে কী সব কথা বলতে বলতে আর কি হাটগুলো আর কি গোছাচ্ছিলাম। তো এই দেখতে পাচ্ছি এখানে পালং শাক আনা হয়েছে। তো কিছুদিন আমাদের পালং শাক খাওয়াও হয়নি, কারণ হচ্ছে শাকে একটা কীরকম গন্ধ ছাড়ছিল। তো সব শাকই সিদ্ধ করে নেওয়া হয়, শুধু পালং শাকটা তো ডাল করা হয়, তো সেই জন্য আলাদা করে সিদ্ধ করি না, একসঙ্গে করে নেওয়া হয়। তো আগে কোনো দিন গন্ধ পাইনি, তো 2-3 বার আনছিলো, এবারে কীরকম একটা ওষুধের গন্ধ ছাড়ছিল। তো সেই জন্য অনেক দিনই আর খেতে ভালো লাগেনি, তো এই জন্য কালকে আবার এনেছে। তো এবার থেকে আমি আর আলাদা করে আর কি একসঙ্গে আর কি দিয়ে দেবো না, একটুখানি ভিজিয়ে রাখবো জলে, তারপরে ইয়ে করবো আর কি একসঙ্গে ডাল করবো। তো সেই জন্য আর কি সেটাই ওকে আর কি বলছিলাম, তো একসঙ্গে আর করবো না। তো এই দেখতে পাচ্ছ একটা কাপড়ের থল, মানে হালকা একটা কাপড়ের থলের ভেতরে আর কি রাখছি। তো কাপড়ের নয়, এগুলো দোকানে এমনিতে দেয়। তো এর মধ্যে যদি শাকগুলো আর কি রেখে দিই না, তো শাকগুলো খুব ভালো থাকে, একটুও খারাপ হয় না, তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো মাশরুম আনলে বা এরকম শাক আনলে তো এরকম কাপড়ের মানে আর কি চিকচিকিগুলো আছে ওর ভেতরেই আমি ঢুকিয়ে রাখি। তো এগুলো আছে বলেই রাখি, নাহলে কাপড়ে জড়িয়ে রাখতাম। কাপড়ে জড়িয়ে রাখার থেকে আমার মনে হয় এগুলোতে রাখলে আরও ভালো থাকছে, তো সেই জন্য আর কি এর ভেতরেই রাখি। তো দেখতে পেলে কথা বলতে বলতে আমার তো হয়েই গেল গোছানো। তো এখানে আলু এইগুলো ছিল, এগুলোই আর কি ভরে রাখছিলাম। আর পালং শাকগুলো আজকে ফ্রিজে ভরবো না, কারণ জল পাড়া ছিল, আজকে ফাঁকিয়ে রাখবো, জলটা শুকিয়ে গেলে কালকে ফ্রিজে ভরবো। তো সন্ধ্যেবেলায় ওর একটু বেগুনি খেতে ইচ্ছা করলো, দিয়ে বললো আমি একটু বেগুনি বানাবো। আমি যে বানাও। তো বেগুন দিয়ে আর একটু কুমড়ো দিয়ে দুটো দিয়ে আর কি বানানো হবে। তারপর ওই যে মাছ রাখা আছে পাশে দেখতে পাচ্ছ, তো আজকে একটু মাছ ভাজা হবে, কারণ খিচুড়ি করেছিলাম সকালে। তো খিচুড়িটা দিয়ে মাছ ভাজাও ভালো লাগবে, আর বেগুনিটাও রয়ে যাবে, তো খেতে ভালো লাগবে। ও সেজন্যই আর কি বেগুনটার কুমড়োটা কেটে নিয়েছি। ওর বেগুনি না খুব সুন্দর তৈরি করতে পারে, তো আমি অত ভালো বেগুনি করতে পারি না, তো আমার বেসনটা ঠিকঠাক হয় না। তো ছাড়ার সময় না একটু মানে বেশি পাতলা হয়ে যায় মনে হয়, আমি ঠিকঠাক আনতে পারি না। তো সেই জন্যে আমি বলছিলাম ওকে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তুমি কীরকম বেসনটা মাখো, তো সেরকম মেখেই আমি করব। তো খারাপ হলেও ও কিছু বলে না, তার জন্য না। তো খারাপ মানে কি খেতে কি খারাপ হয় না, তো মানে দেখতে খারাপ হয়, তো সুন্দরভাবে ফোলে না, সেটুকুই আর কি। তো বেসনটা মাখার জন্য ওরকম হয় আর কি। তো সেই জন্য আমি বলছিলাম যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তুমি বেসনটা কতটা মোটা রাখছো। তো ও যেমন এই যে মাখলো, তো বেসনটা গুললো কি সুন্দর বেগুনটার মধ্যে আর কি বেসনটা ধরে গেল। তো আমার এরকম ধরে না, কিছু
ধরে, কিছুটা জায়গায় ধরে, কিছুটা জায়গায় ধরে না। তো সেই জন্য আর কি যখন তেলে ছাড়া হয় তো অর্ধেকটা দেখি বেগুন বেরিয়ে আছে, অর্ধেকটা বেসন আছে। তো মাঝে সাঝে দেখি একদিন দুদিন ঠিকও হয়ে যায়, তো মাঝে সাঝে পাতলা হয়ে যায়। তো সেই জন্য ওর কাছ থেকে আর কি দেখে নিচ্ছিলাম। তো দেখবে বেগুনটা যেমনি দেবে এত সুন্দর ফুলে উঠবে, তো দেখতে দারুণ লাগছিল। চিকেনই ভালো করে তো যখন আমি একা করবো অত ছাড়া আচ্ছা কি সুন্দর ফুলছে, দারুণ ফুলছে। এটা দেখো কি সুন্দর ফুলে গেল। তো দেখো বেগনিগুলো কি সুন্দর ফুলেছে, কিন্তু আমরা কিন্তু খাবার সোডা ইউজ করি না। তো একটুখানি চাল গুঁড়ি মিশিয়ে দিয়েছিলাম, তো চাল গুঁড়ি দিলেও বলে ভালো ফোলে, তো সেই জন্য চাল গুঁড়ি দিয়ে আমরা করি আর কি, খাবার সোডা ইউজ করি না। তো এদিক দিয়ে চাও চাপিয়ে দিয়েছি, যা জলটা হচ্ছে আর ওদিক দিয়ে বেগনিগুলো করছে, তাহলে একসঙ্গেই পরপর হয়ে যাবে। তো আমাদের বেগুনি আর চা রেডি হয়ে গেছে। বেগুনির ওপর একটু বিট নুনও দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে। তো এই যে রাতের ডিনারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।